প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ছাত্র জনতার সমন্বয়ে যে রাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছে, সেই রাজনৈতিক সংগঠনটি বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের সাড়া ফেলানোর কথা ছিল, সেই ধরনের সাড়া ফেলতে পারেনি। ফলে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই এই রাজনৈতিক সংগঠনটি দিশাহারা হয়ে পড়েছে, রাজনীতিতে এক প্রকার কোণঠাসা হয়ে পড়া শুরু করেছে। যার জন্য এই রাজনৈতিক সংগঠনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে যেমনিভাবে সখ্যতা গড়ে তোলবার জন্য চেষ্টা করেছে, তেমনিভাবে অপরাপর ছোট বড় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি রাজনৈতিক জোট গঠনেরও চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ সাধারণত ধরে নিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অপরাপর ছোট বড় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এনসিপির নেতৃত্বে একটি রাজনৈতিক জোট গঠিত হবে, কিন্তু সেই ধরনের কোনো আলামত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি না। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের উদারপন্থার অপরাপর ছোট বড় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে এনসিপির নেতৃত্বে। যে রাজনৈতিক জোটটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বে যে রাজনৈতিক জোটের জন্ম হচ্ছে, সেই রাজনৈতিক জোটের সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে। অর্থাৎ এনসিপির যে সমস্ত প্রার্থীরা যে সংসদীয় আসনে যোগ্য এবং জনসমর্থন বেশি, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বে যে রাজনৈতিক জোট হচ্ছে, সে রাজনৈতিক জোটের প্রার্থীরা সে রাজনৈতিক জোটটি এনসিপিকে ওই আসনগুলো ছেড়ে দিবে, সেখানে তারা প্রার্থী দেবে না। আবার অন্যদিকে যেখানে জামাতের প্রার্থী শক্তিশালী, জামাতের জনসমর্থন রয়েছে, সেখানে এনসিপি এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন জোট জামাতকে ছেড়ে দিবে। আবার অন্যদিকে যেখানে চরমোনাই পীরের নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের অবস্থান শক্তিশালী, সেখানে এনসিপি এবং জামাত মিলে ওই জোটের প্রার্থীদেরকে ছেড়ে দিবে। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এভাবেই সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ করবে এনসিপির নেতৃত্বে রাজনৈতিক জোট এবং চরমোনাই পীরের নেতৃত্বে রাজনৈতিক জোট, সাথে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপাতত এই সমীকরণ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই রাজনৈতিক দলগুলো সামনের দিকে এগোনোর জন্য চেষ্টা করছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।